হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা, বিএসসি নার্সিং থার্ড ইয়ার স্টুডেন্ট, আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা হতে চলেছে জেনফাস ইউজি 2026 এর অ্যাসপিরেন্টদের জন্য। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে যে জেনফাস ইউজি 2026 এর একটা স্ট্র্যাটেজি ভিডিও দিতে, তাই আজকে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। যারা ড্রপার তাদের আশা করছি জেনফাস ইউজির মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কনফিউশন নেই, আর যারা ফ্রেশার্স তারাও এতদিনে হয়তো জেনে গিয়েছো যে জেনফাস ইউজিতে মার্কস ডিস্ট্রিবিউশন তার সাথে এক্সাম কত সময়ের জন্য হয়ে থাকে। আশা করছি এই সবটাই তোমাদের কাছে ক্লিয়ার আছে। প্রথমেই তোমাদের এটা জানতে হবে যে জেনফাস ইউজি কোয়ালিফাই করার জন্য খুব হাইফাই লেভেলের স্টুডেন্ট তোমাকে হতে হবে, সেরকমটা কিন্তু নয়। অ্যাভারেজ স্টুডেন্টরাও কিন্তু জেনফাস ইউজি এক্সাম ক্র্যাক করতে পারবে। তার জন্য দরকার শুধুমাত্র স্মার্ট স্ট্র্যাটেজি আর স্টাডি প্ল্যানিং। অলরেডি স্টাডি প্ল্যানিং নিয়ে, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে এই চ্যানেলে জেনফাস ইউজির প্রচুর ভিডিও রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে জেনফাস ইউজি প্লেলিস্টের লিংক দিয়ে রাখবো। তোমরা যারা জেনফাস ইউজি 2026 এর অ্যাসপিরেন্ট তারা অবশ্যই একবার সব ভিডিওগুলো দেখে আসবে। আশা করছি এতে তোমাদের অনেকেরই অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলে আসি আজকের ভিডিওতে। আমরা সবাই জানি জেনফাস ইউজি এক্সামে 5টা সাবজেক্ট থাকে: বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তার মধ্যে সব থেকে স্কোরিং সাবজেক্ট যেই তিনটে সেটা হচ্ছে বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং। এই তিনটে সাবজেক্টে ফুল মার্কস গেইন করা কিন্তু সব থেকে সহজ। প্রথমেই বলি বায়োলজির কথা। আমরা যারা মেডিকেল প্রফেশনে আসতে চাই বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু বায়োলজি পড়তে খুব একটা খারাপ লাগে না। আশা করি সবারই মোটামুটি বায়োলজি পড়তে ভালো লাগে। তাই বায়োলজি অবশ্যই চেষ্টা করবে লাইন বাই লাইন বুঝে ভালো মতো চ্যাপ্টার গুলো কমপ্লিট করার, কোনো কিছু বাদ দেবে না বায়োলজির ক্ষেত্রে। এখান থেকে মার্কস গেইন করা কিন্তু সব থেকে সহজ। বায়োলজির ক্ষেত্রে প্রথমে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করবে থরলি পড়ে, তারপরে এমসিকিউ সলভ করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের গুলো আগে সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোথা থেকে বা কোন পোর্শন থেকে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন জেনফাস ইউজিতে আসছে। তারপরে তোমরা রেগুলার মক টেস্টে চলে যাবে। সেকেন্ড সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশেও খুব একটা কঠিন কোশ্চেন আসে না। ইংলিশে দুটো পোর্শন থাকে, একটা গ্রামার, একটা ভোকাবুলারি। তোমাদের যদি গ্রামার পোর্শনটাতে কোনো কনফিউশন থাকে বা গ্রামার পোর্শন গুলো স্ট্রং না থাকে, তাহলে তোমরা 9, 10 বা 11, 12 লেভেলের গ্রামার গুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। নর্মাল গ্রামারের যেগুলো কোশ্চেন থাকে সেগুলো তোমরা গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করলেই পেরে যাবে। আর যেটা ভোকাবুলারি পোর্শন সেটা তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্ট্রং হবে। এখানে কোনো রুলস বা ফর্মুলা কিছু খাটে না, তাই এই ক্ষেত্রে যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের ভোকাবুলারি পোর্শনটা স্ট্রং হবে। নেক্সট চলে আসি লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তোমরা চেষ্টা করবে লজিক্যাল রিজনিং প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করার। প্রিভিয়াস ইয়ার সলভ করলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কি ধরনের লজিক্যাল রিজনিং এর কোশ্চেন এসে থাকে। লজিক্যাল রিজনিং তোমাদের শিখতে হবে, এটা একটা শেখার জিনিস। তোমরা যদি জেনারেলি কোনো কোর্স নিয়ে থাকো বা ইউটিউব থেকেও তোমরা যদি চাও, লজিক্যাল রিজনিং এর ফ্রিতে প্রচুর ভিডিও পেয়ে যাবে। চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে লজিক্যাল রিজনিং এর রুলস গুলো বোঝার এবং সেগুলো অ্যাপ্লাই করে প্র্যাকটিস করার। যত প্র্যাকটিস করবে লজিক্যাল রিজনিংও কিন্তু তত স্ট্রং হবে। তাহলে ইংলিশ, লজিক্যাল রিজনিং আর বায়োলজি এই তিনটে সাবজেক্ট তোমরা যদি স্ট্রং করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই তোমরা এগিয়ে যাবে। এই সাবজেক্টগুলো যেহেতু স্কোর করা খুব ইজি, তাই এই সাবজেক্টগুলো যত পারবে ততটা প্র্যাকটিস করার চেষ্টা করো। এরপরে আসি ফিজিক্স আর কেমিস্ট্রিতে। আমার পার্সোনালি কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি খুবই কঠিন লাগতো, তাই বলে এটাকে কিন্তু অ্যাভয়েড করা চলবে না। আমারও পড়তে কঠিন লাগতো ফিজিক্স আর কেমিস্ট্রি, বাট আমি কোনোদিন এগুলোকে অ্যাভয়েড করিনি। অলওয়েজ চেষ্টা করেছি কনসেপ্টটা ক্লিয়ার করার, যাতে কোশ্চেন আমি ইজিলি সলভ করতে পারি। সবার প্রথমে ফিজিক্সে কনসেপ্ট ক্লিয়ার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের যে রুলস গুলো আছে সেগুলো খাতায় লেখার চেষ্টা করবে। নিউমেরিক্যাল সলভের জন্য আলাদা আলাদা রুলস হয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে রুলস নিয়ে খাতায় নোট করবে। আমার অলরেডি একটা রুলসের খাতা রয়েছে, আমি জানি না সেটা তোমাদের কতটা কাজে লাগবে, বাট আমার লেগেছিল। অনলাইন নোটস থেকে পড়তে তোমাদের অসুবিধা হতে পারে, তাও যদি তোমরা চাও যে ওই নোটস গুলো একবার দেখবে, তাহলে আমি ডেসক্রিপশনে জেনফাস ইউজি অ্যাসপিরেন্টদের জন্য একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করেছি, সেইখানে আমি সমস্ত নোটস পাঠিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে চেক করে আসতে পারো, বা ওই নোটস এর হেল্প নিয়ে তোমরা নিজেদের জন্য একটা হেল্পফুল নোটসও প্রিপেয়ার করতে পারো, যাতে তোমাদের সব নিউমেরিক্যালস এর
ফর্মুলাগুলো একই জায়গাতে থেকে যায়। এইভাবে ফিজিক্সের ক্ষেত্রে আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যা যা এমসিকিউ আছে সেগুলো সলভ করবে। তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের কোশ্চেন জেনপাস ইউজিতে দেওয়া হচ্ছে, কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে এবং কোন পোর্শনটাতে তোমাদের ফোকাস বেশি করতে হবে। অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি 3টে পোর্শনে বিভক্ত, একটা হচ্ছে ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল কেমিস্ট্রি। যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি সেটাকে ফিজিক্সের মতো করেই পড়তে হবে, যেইভাবে ফিজিক্স আগে কনসেপ্ট ক্লিয়ারের প্রয়োজন, যেভাবে ফর্মুলা লিখে একটা নোটসের আকারে বানিয়ে নেবে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে, যাতে নিউমেরিক্যাল সলভ করতে প্রবলেম না হয়। আর থার্ড, এমসিকিউ সলভ করতে হবে যাতে বোঝা যায় যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করলে এটা তোমরা বুঝতে পারবে। এই হয়ে গেল ফিজিক্যাল কেমিস্ট্রি। এবার যেটা সেকেন্ড সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি কিছুটা বায়োলজির মতো, তোমাদের এটা লাইন বাই লাইন পড়তে হবে, কনসেপ্ট বুঝতে হবে, আর তার সাথে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত এক্ষেত্রে তোমাদের কিন্তু বেশি মনে থাকবে। আর যেটা থার্ড সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। রিসেন্ট ইয়ারগুলোতে অর্গানিক কেমিস্ট্রি থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসছে, তাই চেষ্টা করবে অর্গানিক কেমিস্ট্রিটা খুব ভালো করে পড়ার। বিশেষ করে যেগুলো রিয়াকশন রয়েছে কিভাবে হচ্ছে, রিয়াকশনের পেছনে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে না। মুখস্থ করলে কিন্তু কোনো লাভই হবে না, চেষ্টা করবে রিয়াকশন গুলো বুঝে পড়ার। আর তোমরা ধরেই রাখো নর্মাল জেনফাস ইউজি যেই টাইমে হচ্ছে সেই টাইমেই কিন্তু তোমাদের এক্সাম হবে। এখনো পর্যন্ত ডিলে হওয়ার বা রিশিডিউল হওয়ার কোনো চান্সেস নেই। আগের বছর কিছু প্রবলেম থাকার কারণে এক্সাম এতটা পিছিয়ে গিয়েছিল, তাই এই ক্ষেত্রেও যে পেছাবে এরকমটা কিন্তু নয়। তাই চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাস কমপ্লিট করার, দেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করার, তারপরে সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ সলভ করো। অ্যান্ড লাস্টে যখন হয়ে যাবে তোমাদের মক টেস্টে কিন্তু অবশ্যই যেতে হবে। জেনফাস ইউজিতে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ খুব অল্প সময় থাকে আর কোশ্চেনগুলো অনেকগুলো থাকে। কিভাবে এক্সামে টাইম ম্যানেজমেন্ট করবে সেটা নিয়েও এই চ্যানেলে অলরেডি ভিডিও আছে, একবার ভিডিওগুলো দেখে আসবে। আশা করছি তোমাদের এক্সামে টাইম ম্যানেজমেন্ট রিলেটেড আর কোনো কোয়ারিজ থাকবে না। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে আরো কোনো ডাউট আছে বা আরো কিছু জানার আছে তোমাদের, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিয়ে দিও। তোমাদের যদি মনে হয় যে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টেলিগ্রাম আইডির লিংক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। আর নেক্সট জেনফাস ইউজি রিলেটেড তোমাদের কি ভিডিও লাগবে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো।